জলাবদ্ধতা ও পাহাড় ধসের খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন শাহানিয়াজ রিটন। রিটন, প্রথমেই জানাবেন যে চট্টগ্রামে জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের এখন কি চিত্র দেখছেন, এছাড়া পাশাপাশি আরেকটু জানাবেন যে পাহাড় ধসের এখন কি পরিস্থিতি। বিলাসী ভয়াল একটি সময় পার করছে বন্দরনগরীর মানুষ। আজকে পাহাড় ধসে দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সকাল থেকে নগরীর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, কাপাসকুলা, আশেপাশের এলাকা, পাঁচলাইশ, পাকুলিয়া, বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে আছে মানুষ। একই সঙ্গে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন। সব মিলিয়ে সাম্প্রতিক সময় এরকম খুব নাজুক অবস্থা চট্টগ্রামের বিশেষ করে বৃষ্টিতে হয়নি। আবহাওয়া অফিস বলছে যে বিগত অন্তত 10-20 বছরের মধ্যে জুলাই মাসে এত বৃষ্টির সংখ্যা তারা পাননি। সেটি একটি রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে এবং তার ফলে একটি নাগরিক দুর্ভোগ একটা চরম আকারে ধারণ করেছে। আমরা যদি বলি যে চট্টগ্রাম শহরের সকালের অবস্থা, সকালে 7টা অর্থাৎ ভোরের একটু পরপর বৃষ্টিটা শুরু হয়েছে, খানিক বৃষ্টি ছিল, কিন্তু 9টা-10টার দিকে সেটি অত্যন্ত বেড়েছে এবং একই সঙ্গে চট্টগ্রাম শহরের সঙ্গে একটি জোয়ার ভাটার একটা সম্পর্ক আছে। শহরটা একেবারেই কর্ণফুলী নদীর সাথে লাগোয়া, যেটি আসলে সমুদ্র তীরবর্তী একটি নদী, সমুদ্রের কাছাকাছি একটি নদী, যেখানে জোয়ার হলে এই পানিটা শহর থেকে নামতে পারে না। এই কারণে এটি একটি বড় ধরনের একটা সংকটের তৈরি করে। বিশেষ করে 12টা থেকে এই জোয়ারটা শুরু হয়েছে, 3টা পর্যন্ত এটা পূর্ণ জোয়ার থাকে, 3টার পর থেকে 6টা পর্যন্ত সময়টা জোয়ারটা ভাটা শুরু হয়। তখন হয়তো কিছুটা রিলিফ পাওয়া যায়, কিন্তু এর আগে যে অসম্ভব রকমের একটি জলমগ্ন অবস্থা থাকে এবং সেটি যদি বৃষ্টি যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, সেক্ষেত্রে এই সংকটটা অনেক ভয়াবহ হয়। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেটি চকবাজারের লাগোয়া একটি জায়গা, কাপাসকোলা বলা হয়। পিছনে একটি মাধ্যমিক স্কুল আছে এবং বাজার আছে। সাধারণ মানুষের একটা চরম দুর্ভোগ, এটা মানে বলে বোঝানো যাবে না যে মানুষ কীরকম করে কষ্ট করছে। এখানে নারী, পুরুষ, শিশু সবাই ভুগছে। আজকে সকাল থেকে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, গতকালকেও বন্ধ ছিল। আমরা রেলমন্ত্রীর সাথে, রেল প্রতিমন্ত্রী এসেছিলেন চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ স্বাভাবিক করার বিষয়ে। তিনি যেটি বলেছেন যে স্বাভাবিক পানি আসলে রেল লাইনের অনেকাংশে রেল লাইনের উপর পানি উঠে গিয়েছে, সেই পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া বিমান চলাচলের ক্ষেত্রে যেটি হয়েছে যে গতকালকে রানওয়েতে পানি উঠে গিয়েছিল, আজকেও কিন্তু সেটি সহনীয় পর্যায়ে আছে। এখন পর্যন্ত কোনো ফ্লাইট ডাইভার্ট কিংবা বাতিল করা হয়নি, তবে অধিকাংশ ফ্লাইট 1 থেকে 1.5 ঘন্টা, কিছু কিছু আধা ঘন্টা, মোটামুটি সবগুলো ফ্লাইটই দেরিতে চট্টগ্রাম থেকে ছেড়ে গিয়েছে অথবা চট্টগ্রামে অবতরণ করতে কিন্তু সময় নিয়েছে। রেল যোগাযোগ, সড়ক যোগাযোগের পাশাপাশি যে সমস্ত ধরনের যে দোকানপাট এখানে আশেপাশে যে দোকানগুলো আছে দেখতে পাচ্ছি যে সেগুলো অধিকাংশই বন্ধ, কিছু কিছু ঝুঁকি নিয়ে করছে। সাধারণ মানুষের অন্যান্য যে ব্যবসা বাণিজ্য সেটিও কিন্তু অনেক ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে বলা চলে চরম একটি দুর্ভোগ এবং চরম একটি ভয়াল সময় পার করছে বন্দরনগরের মানুষ। শহরের যারা একদমই মধ্যবর্তী জায়গা আছে তাদের পর্যন্ত এরকম জলমগ্ন হয়ে থাকতে হচ্ছে। সিটি কর্পোরেশন, যে সিডিএ, সবাই বলছেন যে এটি আসলে একটি প্রাকৃতিক দুর্যোগ। আমরা কথা বলছিলাম মেয়রের সঙ্গে, তিনি যেটি বলছেন এটি একটি মূলত হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তিনি আখ্যা দিয়েছেন এবং তিনি দল মত নির্বিশেষে সমস্ত নাগরিকের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন আসলে এক প্রকার এর আগে বলতেন যে হয়তো চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি, সেটি খুব সামান্য মিডিয়া সৃষ্টি, এরকম থেকে কিন্তু নানারকম আমরা প্রতিক্রিয়া লক্ষ্য করতাম, কিন্তু এই প্রথম আমি শুনলাম আজকে মেয়র বলেছেন যে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এবং তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। বিলাসী, মোটামুটি চট্টগ্রামের এই ছিল খবর। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ রিটন যুক্ত থাকার জন্য। এবার একই বিষয়ে জানতে চলে যাচ্ছে কক্সবাজারে, সেখানে আছেন FM সুমন। সুমন, প্রথমেই জানাবেন যে কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি এখন কি দেখছেন, এছাড়া পাশাপাশি আরেকটু জানাবেন যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ট্রেন চলাচল, ঢাকা কক্সবাজার রুটে যে ট্রেন চলাচল সেটা বন্ধ রয়েছে। কখন নাগাদ আসলে চালু হতে পারে ট্রেন চলাচল, সে বিষয়টিও জানাবেন। বিলাসী, আপনাকে ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আসলে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি গতকাল রাত থেকে আজ পর্যন্ত প্রায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও ট্রেন চলাচলের যে কথা আপনি জানতে চেয়েছেন, ট্রেন চলাচল আসলে বন্ধ রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে বিভিন্ন জায়গায় পানি উঠবার কারণে রেলপথে রেল চলাচল কিন্তু সাময়িকভাবে বন্ধ রয়েছে। এটি আসলে কখন নাগাদ চালু হতে পারে এ বিষয়ে এখনো পর্যন্ত
কোনো নিশ্চিত তথ্য আসলে রেল কর্মকর্তারা আমাকে দিতে পারেনি। আমি স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন এটি পরিবেশের উপর অর্থাৎ আবহাওয়ার উপরে নির্ভর করবে। এছাড়া কক্সবাজারে জানেন যে বৃষ্টিপাত যেভাবে অব্যাহত রয়েছে, কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2:30টার দিকে একটি ঘটনা ঘটেছে যে রোহিঙ্গা ক্যাম্পে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প বা 5 নম্বর ব্লকে সেখানে একটি মহিলা মাদ্রাসা ছিল। সেই মহিলা মাদ্রাসায় পাহাড় ধসে প্রায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। এবং এখানে সর্বশেষ পাওয়া খবর মতে আমি যেটি জানতে পেরেছি, এটি হচ্ছে ওখানে প্রায় 20 জনের মতো এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। কিন্তু আমি যেটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি উখিয়া, এবং উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যোগ দিয়েছে, সেই সঙ্গে স্থানীয়রাও উদ্ধার অভিযানে কাজ করছে। সর্বশেষ 2 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে, কিন্তু হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি বিভিন্ন মাধ্যমে, তারা হতাহতের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে। কিন্তু এই উদ্ধার অভিযান চলছে কক্সবাজারে। কিন্তু যেটি বলছিলাম যে থেমে থেমে বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। এই ছিল কক্সবাজারের সর্বশেষ। বিলাসী। ধন্যবাদ সুমন।